নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ আর খুব সুস্বাদু একটা রুই মাছের রেসিপি, যেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা কীভাবে আরও সুস্বাদুভাবে তৈরি করে ফেলা যায়। রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি, আর মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন লবণ ও হলুদ দিয়ে মাছগুলো প্রথমে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছ ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই মাছগুলো ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এরপর মাছের একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি মাছের দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। এখন আবারও একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এরপর মাছের একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছ ভাজা থেকে একটু তেল কমিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এখন 10 থেকে 15 সেকেন্ডের মতো এগুলো ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু ও ফুলকপি। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন প্রথমে আলু ও ফুলকপি ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে আলু ও ফুলকপি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। এখানে জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা ও টমেটো বাটা রয়েছে। এখন প্রথমে আলু ও ফুলকপির সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, চেষ্টা করবেন সবসময় বাটা মশলা ব্যবহার করতে, এতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি। এরপর ঝোলের সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঝোল আগের তুলনায় অনেকটাই কমে গেছে, আর আলু ও ফুলকপিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে রুই মাছের ঝোল। এখন গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এখন গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ঝোল পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।